হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মোরগ মুসাল্লাম। এর জন্য আমি আস্ত একটা দেশি মোরগ নিয়ে নিচ্ছি। মোরগটাকে আমি ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। এর জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা, সস, হলুদ, লবণ, মরিচের গুঁড়া এবং টক দই দিয়ে ভালো করে মুরগিটাকে আমি মেখিয়ে নিতেছি। আমি মশলাটাকে ভালো করে মেখে নিয়ে এখন মুরগিটার ভিতরে আমি ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। মুরগিটার গায়ে আমার মশলা মাখানো শেষ। এখন আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। 1 ঘন্টা পরে চলে আসলাম। আমি একটা প্যান বসিয়ে তাকে তেল গরম করতে দিচ্ছি। এদিকে আমি মুরগিটা ভাজার জন্য গায়ে থেকে মশলাগুলো আগে থেকে সরিয়ে নিব, নইলে মশলাগুলো সব পুড়ে যাবে। পা দুটো আমি বেঁধে নিচ্ছি। এখন আমি মুরগিটাকে ভালো করে ভেজে নিব। বড় একটা প্যানের ভিতর আমি মুরগিটাকে ভালো করে ভেজে নিতেছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে লাল লাল করে মুরগিটাকে ভেজে নিতেছি। দেখেন আমার কি সুন্দরভাবে মুরগিটা প্রায় ভাজা শেষ। আমি এই মোরগ মুসাল্লাম বানানোর জন্য একটা দেশি মোরগ নিয়েছি। 1 কেজি সাইজের একটা দেশি মোরগ নিয়েছি। আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়ে এখন এর ভিতর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপর আমি মাখানো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি। মশলাটা আমার কষানো শেষ। এখন আমি মুরগিটাকে দিয়ে ভালো করে মুরগিটার কষিয়ে নিব, যত ভালো করে মশলাটা এর গায়ের ভিতরে ঢুকে। দেখেন আমার মুরগিটা সুন্দর করে মশলাটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর একটু ঢেকে দিয়ে আবার উল্টে পাল্টে দিয়ে এখন আমি সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব। আমি চালটা লো হিটে রেখেছি। এরপর কিছু আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মুরগিটাকে রান্না করে নিতেছি, যত মুরগিটার ভিতরে ভালো করে মশলা ঢুকে এবং মুরগিটা সুন্দর করে। এখানে আমার এদিকে মোরগ মুসাল্লাম বানানো শেষ। আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে। আর এদিকে আমি এটা খাওয়ার জন্য কিছু পোলাও রান্না করছি। ভাবছি কি এটা দিয়ে একটু প্লেটটাকে সুন্দর করে ডেকোরেশন করে নেই। আমি কিছু ডিম, তারপরে শসা, টমেটো, কাঁচামরিচ, গাজর এগুলো দিয়ে আমি মুরগিটাকে দিয়ে ভালো করে আমি পোলাওটা প্লেটে সাজিয়ে নিতেছি। এখন আমি সবাইকে পরিবেশন করব। এটা হচ্ছে আজকে আমার মোরগ মুসাল্লাম। আল্লাহ হাফেজ।